হ্যালো ফ্রেন্ডস, টিনটন অ্যাবের এমসিকিউ বা শর্ট কোশ্চেন আনসার তৈরি করব আজকে থার্ড ভিডিও। তো থার্ড ভিডিওতে আমি ডিরেক্ট আনসার দিয়ে দেব, কোনো অপশন না দিয়েই। আজকে শুরু হবে 59 থেকে। তো 59টা কিন্তু সরাসরি এমসিকিউ হচ্ছে না, এটা একটু আলোচনা করে বলতে হবে, কারণ কোনো কবিতা বা রাইটিং এর বিগিনিং আর এন্ডিংটা জানা খুব জরুরি। তো প্রশ্নটা হলো, হোয়াট ডাজ দ্য পোয়েম টিনটন অ্যাবে এন্ড উইথ অ্যান্ড সামারাইজ ইট? টিনটন অ্যাবে কবিতাটা কিভাবে শেষ হচ্ছে এটা সংক্ষেপে সামারাইজ করো। তো উত্তরটা আমি বলে দিই, এ প্রেয়ার দ্যাট সেস লেট দ্য মুন লাইট মাই ওয়ে, দ্য winds go away, my memory be my dwelling place, when I cannot come back here, or it doesn't look the same. And if fear and pain come, I want healing thoughts of joy to be remembered of me. If I come to not be able to hear your voice or see your eyes in my mind, then I will forget this whole sin when me and you come on these banks together. I am a worshipper of nature and I love it. I think this green pastoral landscape is the most dear thing to me. এই কথাগুলো বলে কবিতাটা শেষ হচ্ছে। এবার নাম্বার 60, ইট ইজ এ, এই কবিতাটা হলো এক ধরনের, উত্তর হবে হাইলি রোমান্টিক পোয়েম। নাম্বার 60, দ্য ডিয়ার ফ্রেন্ড অব দ্য স্পিকার ইজ, এই বক্তার ডিয়ার ফ্রেন্ড কে? উত্তর হবে হিজ সিস্টার ডরোথি। নাম্বার 62, উইথ দ্য পাসিং অফ ইউথ এজেস হোয়াট টু সার্টেন থিংস অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইন টিনটন অ্যাবে, তার যৌবন চলে যাওয়ার সাথে সাথে কবি দুটো জিনিসের নিশ্চিত অনুভূতি সে অনুভব করতে পারছে। সেই দুটো জিনিস বিষয় কি কি? উত্তর হবে একিং জয় অ্যান্ড ডিজি র্যাপচার। একিং জয় আর ডিজি র্যাপচার তিনি অনুভব করতে পারছেন। 63, ট্রু অর ফলস বলতে হবে। টু দ্য স্পিকার নেচার ইজ অ্যান এক্সাইটিং প্লেস, প্রকৃতি হচ্ছে একটা উত্তেজনাকর জায়গা, এটা সত্য না মিথ্যা? উত্তর হবে এটা হচ্ছে মিথ্যা। সঠিক উত্তর কি হবে? নেচার ইজ এ মোরাল ফোর্স, নট এক্সাইটিং ফোর্স, এক্সাইটিং প্লেস। এক্সাইটিং প্লেস বললে হবে না। 64, হাউ ডাজ দ্য স্পিকার থিঙ্ক হিজ সিস্টার উইল ফিল অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স? কবি ভেবেছেন যে তার বোন, কবির অনুভূতি সম্পর্কে কেমন ভাববে? উত্তর হবে অ্যাজ এ হিয়ালিং মেমোরি। তার মানে হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ভাববে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রকৃতির স্মৃতি ছিল একটা হিয়ালিং স্মৃতি, উপশমকারী মেমোরি। 65, হোয়াট ইজ দ্য থিম অফ টিনটন অ্যাবে? টিনটন অ্যাবের যে থিম, এটা কোশ্চেনটা রিপিট হচ্ছে তাও বলে দিচ্ছি। অল থিংস অফ নেচার ক্যান বি রিচড, অ্যাপ্রোচড অর অ্যাক্সেসেবল। নাম্বার 66, হোয়াট ডাজ স্পোর্টিভ মিন? উত্তর হবে কবিতার মধ্যে স্পোর্টিভ বলতে বোঝানো হয়েছে প্লেফুল, লাইট হার্টেড। নাম্বার 67, হোয়াই ইজ দ্য ন্যারেটর সো হ্যাপি টু বি ব্যাক অ্যাট দ্য অ্যাবি? এই অ্যাবেতে ফিরে এসে রিভিজিট করে কবি বা ন্যারেটর খুশি হচ্ছেন কেন? তার উত্তর হবে হি লাভস নেচার অ্যান্ড থিংস ইট ইজ বিউটিফুল, কারণ তিনি ভাবেন প্রকৃতি হচ্ছে সুন্দর এবং অনুভব করতে পারেন এটা হচ্ছে ভালোবাসার একটা বিষয়। 68, হোয়াট ইজ এ রো বলতে কি বোঝানো হয়? উত্তর হবে এ ইউরেশিয়ান ডিয়ার। 69, হোয়াট ডাজ সিলভিয়ান মিন? এই কবিতাতে সিলভিয়ান কথাটা ইউজ করে। সিলভিয়ান মানে কি? উত্তর হবে সিলভিয়ান ইজ অ্যাসোসিয়েটেড উইথ উডস। সিলভিয়ান বলতে বোঝানো হয় উডস, ফরেস্ট বা উডেড এর সাথে সম্পর্কিত কোনো বিষয়। হোয়াট ইজ ওয়াই কি? উত্তর হবে এ রিভার ইন ইংল্যান্ড, ফিফথ লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এটার দৈর্ঘ্য হচ্ছে 215 কিলোমিটার। নাম্বার 71, হু ইজ উইথ দ্য ন্যারেটর? ন্যারেটরের সঙ্গে কে রয়েছে? উত্তর হবে হিজ সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। 72, হোয়াট ডাজ দ্য ন্যারেটর হোপ হিজ সিস্টার উইল রিমেম্বার হোয়েন হি ইজ গন? ওর উত্তর হবে ভিজিটিং টিনটন অ্যাবে উইথ হার ব্রাদার ইজ এনজয়েবল, ফুল অফ ডিলাইট, টিচিং অ্যান্ড experience of nature full of thought and knowledge. 73, where is the speaker situated as he describes the landscape? কবি বা বক্তা তিনি কোথায় ছিলেন যখন তিনি ল্যান্ডস্কেপটা বর্ণনা করছেন? উত্তর হবে আন্ডার এ সাইকোমোর ট্রি এ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবে। 74, where does the speaker say he has spent the 5 years? গত 5 বছর সে কোথায় কাটিয়েছে? কবিতার মধ্যে তিনি বলেছেন হি স্পেন্ড
the last 5 years in lonely rooms, noisy towns and city. 75. What is the cheerful faith? চেয়ারফুল ফেইথ বলতে কি বোঝানো হয়েছে? তো এই দ্য চেয়ারফুল ফেইথ বলতে কবি বলেছেন দ্য ফেইথ দ্যাট এভরিথিং ওয়ান সিজ ইন নেচার ইজ ফুল অফ ব্লেসিং। এটা হচ্ছে এক ধরনের বিশ্বাস যেটা সবকিছু, আর এই সবকিছু একজন মানুষ প্রকৃতির মধ্যে অনুভব করতে পারে এক ধরনের আশীর্বাদ হিসেবে। 76. At what times has he felt impelled to recall this particular picture of the mind? উত্তর হবে when he was tired and lonely in noisy cities and towns. যখন কবি সেই নয়েজি শহরের মধ্যে ছিলেন, যখন একা ছিলেন, যখন ক্লান্ত ছিলেন, তখন তিনি এই পিকচার মনের মধ্যে ফুটিয়ে তুলতেন। এই পিকচার বলতে সেই গ্রাম্য সৌন্দর্য যেটা তিনি টিনটন অ্যাবের আশেপাশে দেখেছেন। 77. লং অ্যাবসেন্স। এই লং অ্যাবসেন্স কতটা অ্যাবসেন্স, কতটা টাইম? উত্তর হবে 5 years. দ্যাট টাইম ইজ পাস্ট। এই কথাটা কবিতার মধ্যে রয়েছে। তাহলে এই টাইম বলতে কোন টাইমের কথা বলা হয়েছে? উত্তর হবে চাইল্ডহুড ডেজ অফ দ্য পোয়েট। 79. নাম্বার 79. পোয়েট সিজ wreaths of smoke rising up. কবি দেখেছেন যে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। তো সেটা কোথা থেকে উঠছে? উত্তর হবে ফ্রম কটেজ চিমনি বিটুইন দ্য ট্রিজ। 80. নাম্বার 80. স্টিফ অ্যান্ড লফটি ক্লিপস ইমপ্রেস আপন হিম। এই সোজা খাড়া যে পাহাড়, সেটা কবির মনের কোন ধরনের ছাপ রেখে যায়? কবির মনে কোন অনুভূতি জাগিয়ে তোলে? উত্তর হবে থটস অফ মোর ডিপ সেক্লুশন। নাম্বার 81. উইন্টার্স অ্যাপিয়ার টু বি লং অ্যান্ড এন্ডলেস বিকজ। উত্তর হবে দে আর জেনারেলি টেডিয়াস অ্যান্ড চেয়ারলেস। উইন্টার সাধারণত একঘেয়ে হয় এবং আনন্দ শূন্য হয়, এর মধ্যে কোনো আনন্দ সেরকম থাকে না। সেই জন্য উইন্টারকে লং অ্যান্ড এন্ডলেস হিসেবে কবি কল্পনা করছেন, লং অ্যান্ড এন্ডলেস হিসেবে উল্লেখ করছেন কবিতার মধ্যে। 82. লাইক ড্যাশ সামার্স অ্যাপিয়ার টু বি টেডিয়াস অলসো টু দ্য পোয়েট। লাইক ড্যাশ সামার্স। উত্তর হবে লাইক উইন্টার্স সামার্স অ্যাপিয়ার টু বি টেডিয়াস। উইন্টারের মতো গ্রীষ্মকালও তার কাছে টেডিয়াস, একঘেয়েমি হিসেবে দেখা দিচ্ছে। নাম্বার 83. দিস বিউটিয়াস ফর্মস রেফার্স টু দ্য। এই বিউটিয়াস ফর্মস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে বিউটিফুল সামার ল্যান্ডস্কেপ অফ ওয়াই ভ্যালি। নাম্বার 84. কবি ফার্স্ট ভিজিট করেছেন জায়গাটাতে 1793 সালে এবং 5 বছর পরে তিনি সেকেন্ড টাইম ভিজিট করছেন, সেটা হবে 1798 সালে। নাম্বার 85. আই হ্যাভ ওন্ড টু দেম। এখানে দেম বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড দ্য ওয়ে রিভার। ওয়ে রিভারের আশেপাশে যে ল্যান্ডস্কেপ রয়েছে, সেই ল্যান্ডস্কেপগুলোকে বলা হয়েছে, বোঝানো হয়েছে এই দেম দ্বারা। নাম্বার 86. আনলাইক দ্য ব্লাইন্ড ম্যান পোয়েট ক্যারিজ দ্য ইমেজ অফ নেচার উইথ হিম ইভেন অ্যামিডিস্ট দ্য। কবি প্রকৃতির যে ছবি, ইমেজ, সেটা মনের মধ্যে নিয়ে ঘুরে বেরিয়েছেন কোন জায়গাতে? উত্তর হবে ডিন অ্যান্ড বাসেল অফ সিটি লাইফ। শহরে যে হই হুল্লা রয়েছে, সেই হই হুল্লাপন্ন প্রকৃতি বা দিনের মধ্যেও তিনি প্রকৃতির স্মৃতি নিয়ে ঘুরে বেরিয়েছেন। উত্তর হবে ডিন অ্যান্ড বাসেল অফ সিটি লাইফ। 87. ইমপ্রেশন অফ নেচার হ্যাড। তাহলে প্রকৃতির যে ছাপ কবির মনের মধ্যে রয়েছে, সেই ছাপটার কোন পাওয়ার রয়েছে, কি রয়েছে? উত্তর হবে এ মোরালাইজিং ইফেক্ট অন ওয়ার্ডসওয়ার্থ। এই মোরালাইজিং ইফেক্ট রয়েছে, প্রকৃতির মোরালাইজিং ইফেক্ট কবির মনের মধ্যে রয়েছে। নাম্বার 88. ইফেক্ট অফ নেচার প্রম্পটেড ওয়ার্ডসওয়ার্থ টু পারফর্ম লিটিল অ্যাক্টস অফ। প্রকৃতির যে এফেক্ট, প্রভাব, সেটা কবিকে অনুপ্রেরণা জুগিয়েছে, পারফর্ম করতে বাধ্য করেছে কবিকে। কবি কি পারফর্ম করেছে, কোন অ্যাক্ট পারফর্ম করেছে, কোন কাজ করেছে যেটা প্রকৃতি তাকে করতে বাধ্য করেছে? উত্তর হবে অ্যাক্ট অফ কাইন্ডনেস এবং অ্যাক্ট অফ লাভ। এই দুটো করতে কবিকে বাধ্য করেছে, প্রকৃতির ছাপ তাকে বাধ্য করেছে। আচ্ছা, 89. ডিপ কমিউনিকেশন উইথ নেচার। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ, সেটার ফলে কি হয়েছে? উত্তর হবে লাইটেন্স দ্য বার্ডেন অফ মিস্ট্রি। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ মিস্ট্রি এবং যে বোঝা, আক্রান্ত অবস্থা, সেটাকে হালকা করে। 90. ওয়ার্ডসওয়ার্থ কলস নেচার অ্যাজ দ্য। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে বলেছে, কি বলেছে? উত্তর হবে অ্যাঙ্কর অফ হিজ পিওরেস্ট থটস, দ্য ফিলোসফার অ্যান্ড
গাইড। এই 90 নাম্বার দিয়ে 3 নাম্বার ভিডিওটা শেষ হচ্ছে। এরপর এন্ড স্ক্রিনে 4 নাম্বার ভিডিওটা আসবে এই টিনটান অ্যাপের এমসিকিউ নিয়ে। 4th নাম্বার ভিডিওটার যে স্ক্রিনে দেখাবে সেটা ক্লিক করে পরের ভিডিওটা দেখতে হবে।